আজরাইল এমন জোরে চিৎকার দিবে, তার চিৎকারে কলিজা ফাইটে মারা যাইতো। যে জায়গাতে আজরাইল বাঁচার কোনো পথ নাই, আমি আপনি বাঁচুন কেমনে? ঠিক না ঠিক? অসুবিধা হইতেছিনি, তাহলে আমি আপনি বাঁচুন কেমনে? যেই জায়গা নাকি আজরাইল আল্লাহ রক্ষা দিলে, আজরাইল বলে তোমার কোনো বাঁচার কোনো পথ নাই, আমি আপনি বাঁচুন কেমনে? ঠিক না ঠিক? এই জন্য পৃথিবীতে বিদায় হওয়ার 40 দিন আগে গাছের পাতা ঝরে যাবে, তখন হাওয়ানো ভালো লাগবে না, রুচি নষ্ট হয়ে যাবে, সব নষ্ট হয়ে যাবে। কি থাকো জ্বর রুচি খাবার ভালো লাগে না, এখন শুকায় যায়। আল্লাহ রসুল বলেন পৃথিবীতে বিদায় হওয়ার আগে 3টা আলামত তারা দেখা দিবে। হুজুর কি আলামত? মালাকুল মউত আজরাইল একদিন জিঙ্গাই, ওরে আজরাইল মানুষের কাছে আইবার আগে তুমি তার কোনো নোটিশ দৌনি? আজরাইল বলে হ্যাঁ আমি তার নোটিশ দেই। কি নোটিশ তুমি দাও? আজরাইল তখন বলে আমি তার ইঙ্গিত দেই। কি ইঙ্গিত দাও? কয়েকটা ইঙ্গিত দিল, মানুষটা যখন দুর্বল হয়ে যায় তার আমি প্যারালাইসিস দিয়া দেই। ঠিক না বিটি? 2 নম্বর কি নোটিশ দাও? আজরাইল তখন বলে ওরে দুনিয়ার মানুষ 2 নম্বর নোটিশটা হলো তার চুল দাড়ি সাদা হয়ে যায়, তখন সে বুঝতে হবে আর বাকি নাই, আর বাকি নাই। চুল দাড়ি যখন সাদা হয়ে গেছে আর বেশি দিন আমি থাকতে পারবো না, পৃথিবীতে আমার বিদায় হয়ে যেতে হবে। 3 নম্বর নোটিশটা কি? আজরাইল বলেন 3 নম্বর নোটিশটা আল্লাহর ওলিকে ডেকে পড়ে, ওরে আল্লাহর ওলি 3 নম্বর নোটিশটা হইল তাকে আমি কি কি ডায়াবেটিস দিয়া দেয়। মিছা কথা। আর কি নোটিশ দেন? ইমাম গজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে এই ঘটনাটি আনছেন, আমি যেটি বলতেছিলাম। আর কি নোটিশ তুমি দাও? এমনি বলো আরো নোটিশ আমি দেই, বিভিন্ন রকম রোগ দেই, হার্ট স্ট্রোক দেই, ক্যান্সারে দিয়া দেই, বিভিন্ন রকমের রোগ দিয়া আমি আল্লাহ তাকে ফালাইয়া রাখি। ঠিক না ঠিক? লা ইলাহা আল্লাহ 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 একসাথে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন আজরাইল কি দেয়? নোটিশ দেয়। ঠিক না ঠিক? আরো জোরে কি নোটিশ আমার আপনার মধ্যে আছে কি নাই? দেখুন তো দেহের মধ্যে সাইয়া চুল সাদাউনি, দাড়ি সাদাউনি, জরুরিনি আসেনি, অনেকের কিডনি নষ্ট নি, ক্যান্সারও নি, ভাব নষ্ট নি। আজরাইল বলে ওরা আল্লাহর ওলি সাকরাতের আগে আমি কিছু তার ইয়া দেই নোটিশ। এই নোটিশ যারা গ্রহণ করে তারা হলো আল্লাহওয়ালা, আর এই নোটিশ যারা গ্রহণ না করতে পারে তারা হলো বদকার। ঠিক না ঠিক? এই মুসলমান প্রতিদিন আমার আপনার বাড়ির মধ্যে আজরাইল এসেছে, মানুষটা বিদায় হওয়ার 40 দিন আগে ফাতালা পরে মরাছিনি না, ঘুমাই গেছেন গা, ঘুমাই গেছেন গা। মানুষটা বিদায় হওয়ার 40 দিন আগে ফাতালা পরে কোনো কিছু ভালো লাগে না, খাবারও ভালো লাগে না, সব কিছু ভালো লাগে না, তখন কান্দে। গুফন গুফন বইয়া দিকে এক শ্রেণীর লোক আছে বিনে বিনে রে তোর কি তুই রে, তুই তো একা একা বইয়ে থাকস, আমার ভালো লাগে না। হঠাৎ করে একদিন শুনছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, এমন হয় কি হয় না? আরো জোরে। এই জন্য মৌতের জন্য তুমি সামানা তৈরি করো, পরকালের জন্য তুমি সামান তৈরি করো। মৌতের জন্য যদি তুমি সামান তৈরি করতে পারো, পৃথিবীতে বিদায় হওয়ার পরে দেখা যাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমার কবরটাকে জান্নাতের বাগান বানাই দিবে। আরো জোরে। মৌতের জন্য সামান বানাইবার দরকার আছে কি নাই? অসুবিধা হইতেছে, এর জন্য মৌতের জন্য সামান তৈরি করার দরকার আছে কি নাই? না কষ্ট হইতেছে, এই জন্য মরতে হবে, যেহেতু চলে যেতে হবে। এটা আমার আপনার আজকে না হয় দিন মাহফিলে বসার মতো সুযোগ দিলেন,
এই জন্য ইখলাসের নিয়তে আমরা উচ্চ আওয়াজে মন ভরে বলি আলহামদুলিল্লাহ। আজকের আলহামদুলিল্লাহ যদি আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জিন্দগির সমস্ত গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবেন। আমরা আল্লাহ তাআলা বলেন যার নুন খাবে তার ওই গুণ গাইবে, ঠিক না বেটি? আমরা নুন খাই কার? গুণ গাইব কার? এই জন্য আল্লাহ বলেন আমার সাথে আমার প্রাপ্ত নিয়ামত পাইয়া নিয়ামতের না শুকরিয়া করিও না। যদি আমি আল্লাহর প্রাপ্ত নিয়ামত পাইয়া নিয়ামতের শুকর আদায় করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলাম তোমাদেরকে সিদ্দিকিনদের সাথে আমি আল্লাহ হাসর করাবো। শুধু হাসর করাবো এটা না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন্দগির সব গুনাহগুলি মাফ করে দিব। আর যদি আমি আল্লাহর সাথে নাফরমানি করো, আমি আল্লাহ তাআলার বিধিবিধানগুলো মানো না, যেমনে মন চায় এমনে চলো, আল্লাহ বলেন আমি ঘোষণা দিলাম। কি ঘোষণা? ইন্না আযাবি লাশাদীদ। আমি আল্লাহ কঠিন জাহান্নামের গর্ত তোমার জন্য তোমাদের জন্য আমি আল্লাহ রিজার্ভ করে রেখে দিলাম। আল্লাহ আরেক দিন বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন জন্য বলেন কি বলেন? আমি আল্লাহর প্রাপ্ত নিয়ামত পাইয়া আমার নাফরমানি করিও না। আজ বর্তমান যুগে নুন খায় একজনের, গুণ গায় আরেকজনের, ঠিক না বেটি? নুন খায় একজনের, গুণ গায় আরেকজনের, ঠিক না বেটি? আছে কিনা? ও বাবা তোমার দরবারে কাফিরে না খালিয়াতে একদিন আল্লাহ কুম পড়লে পিডা পিডা। আল্লাহ তোমারে, আল্লাহ বলেন আমি তোমার রব, আমি তোমার সব। তুমি গুণ গাইলে একমাত্র আমি আল্লাহর গুণ তর্কিত হবে, ঠিক না বেটি? আমার গুণ কার গাইব? আমি আপনাদের সামনে যে আয়াত তালাওয়াত করেছি, এই তালাওয়াত কিন্তু আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রত্যেকটা মানুষ যখন বিদায় হয়ে যায়, আপনার বলুন তো দেখি আপনাদেরকে কয়জন কাঁধে নিবে? আরো জোরে। জিন্দেগিতে কত গাড়িতে উঠছেন, মসজিদের পালকি দিয়া যখন আপনাকে নিয়ে যায়, এই পালকিটা কজন কান্দল হয়? আরো জোরে। যখন নাকি শেষ বিদায়, কত মানুষ ঘুমায় আর ঘুমতে উঠে না, কত মানুষ ঘুরতে বের হয় আর ঘরে ফিরে আসে না, কত মানুষ আনন্দ ভবনে বিদেশে যায়, সাদা মার্কিনের দুধি লেগে বাংলাদেশে এসে যায়। যদি জানতো সাদা বিদেশ গেলে সাদা দুটি লাগাইয়া বাংলাদেশে আসবে, বিদেশের জমিনে যাইতো। কত মানুষ আনন্দ ভবনে রাত্রিবেলা ঘুমায়, সকালবেলা দরজা ভাঙ্গিয়া তার বাইর করবে, ঠিক না বেটি? চারজন যেদিন আমাকে আপনাকে যেদিন কাঁদো করে নিবে, আমি ডেকে ডেকে বলবো
এ সহিলপুরের মানুষ, তোদের কোনো মায়া লাগে না, তোদের কোনো দয়া লাগে না। কোথায় নিবে, কোন জায়গাতে নিবে, কোন বাড়িতে আমাকে নিবে? তোদের পায়ে ধরি, তোদের হাতে ধরি, আর আমাকে কোথায় নিবে, কোথায় নিবে? এমনি বলা হবে আপনাকে আসল বাড়ি কবর জগতে নেওয়া হবে। চারজন কাঁদো করে অন্ধকার কবর নিয়ে যাবে। আমি ডেকে ডেকে বলবে তোদের পায়ে ধরি, তোদের হাতে আমি ধরি, এই একা একা অন্ধকার কবর আমি ত্যাগ। এরা হলো পোকা মাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর। তোদের পায়ে ধরি, আমি তাকায় দিকে এই ঘরটা পোকা মাকড়ের ঘর। ঠিক না ঠিক? এতে মাথায় আপনাকে বাঁধ দিবে, বুকে আপনাকে বাঁধ দিবে, পায়ে বাঁধ দিবে, বান্দা কবর রাখবে। কবর রাখি আপনাকে বলবে কি বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ঠিক না ঠিক? একজন এক মুষ্টি মাটিতে বলবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম। এই সহিলপুরের বাসী, এত বড় গুরুস্থান আমার কেমনে তোরা রাখলে? এই বাড়িতে 70 বছর আমি বসবাস করলাম, আজকে কি তোদের কোনো মায়া লাগে না, তোদের কোনো দয়া লাগে না? কিভাবে কি করে তোরা আমাকে ভুলে যাচ্ছ? তোদের পায়ে ধরি, আমাকে তোরা ভুলে যাইস না, আমাকে ভুলে যাইস না। এমনি ডাকা হবে, আজকে তোমাকে এমন বাড়িতে রাখা হবে যে বাড়িতে তোমার খবর নেওয়া হবে না। রাখবে কি রাখবে না? কবর রাখবে কি রাখবে না? এ দুনিয়া মুসাফির না তোমরা জানো নি, কত মানুষ আইল জীবনের জন্য ওয়াফাত লাগাই আপনাকে অন্ধকার কবর রাখবে। কেউ আপনার সঙ্গী নাই, একমাত্র সঙ্গী কি হবে জানেননি? যে মাত্র কবর রাখা হবে এমনি তার কবরের ভিতরে একটা সুন্দর মাসুম বাচ্চা দেখা যায়। এত আস্তে সুবহানাল্লাহ। জীবনে কত মানুষ দেখেছি, মাসুম বাচ্চাকে জিজ্ঞাসা করবে তোমাকে আমি চিনতে পারলাম না, কোন জায়গাতে তোমার বাড়ি? আসাম দেশে নাকি তোমার বাড়ি? ইংল্যান্ড নাকি তোমার বাড়ি? কুয়েত নাকি তোমার বাড়ি? এমন নয় যুবক ছেলে ডাক দিবে, আসাম নয়, কুয়েত নয়, আমার বাড়ি হয়েছে বান্দার কলবে। আস্তে আমাকে চিনবেন না, আমি হয়েছি কি তুমি? আমি হয়েছি তেলাওয়াতিল কুরআন। তুমি কোরআন কিভাবে বুঝলা, কিভাবে আইলা? আমি এসেছি তাকে আল্লাহ তৈরি জান্নাতের ভিতরে পৌঁছায়া দিব। কই পৌঁছায়া দিব? আমি এসেছি তাকে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে পৌঁছায় দিব। খোদার কসম করে বলি, জান্নাতের ভিতরে না পৌঁছাবার আগ পর্যন্ত একটা কদম পিছের দিকে সরব না। তাহলে কোরআন আপনার সঙ্গী না? আরো জোরে গান বাদ্য সঙ্গী, আরো জোরে কোরআন হলো আপনাদের সঙ্গী, গান বাদ্য সঙ্গী নয়। ঠিক না ঠিক? আমি একটা ঘটনা বলি, মনোযোগ দিয়ে শুনুন। পাকিস্তানে একটি ঘটনা, পাকিস্তানের এক মহিলা মা তার সন্তানকে বললেন, মেয়ে গো, ইফতারের সময় হয়েছে, তুমি ইফতারি বানাও, কিছুক্ষণ পরে ইফতারি করিব।
মেয়ে দরজা লাগাইয়া ঘুমায় রইছে, দরজা লাগাইয়া ঘুমের ঘরে ঘুমাইছে। কিন্তু ইফতারের সময় হয়েছে, মা মেয়ের বারবার ডাকে, কোন সন্ধান নাই। দরজা ভেঙে তাকায় দেখি মেয়েটা পৃথিবীতে চিরদিনের জন্য বিদায় হয়ে গিয়েছে। এমনি তাকায় দেখে মেয়ে এইভাবে তাকাই রইছে, টিভি চলতেছে, মেয়ে ব্যবসায় রইছে। এখন লাশ উপর থেকে মুর্দারকে নামাবেন, মুর্দার তো আর নামে না। অনেক আলেমের কাছে গেলেন, হুজুর গো লাস্ট মুর্দার আল গিয়ে দেয়, মুর্দার দিয়ে উপরে উঠে না। আলেমরা পরামর্শ করে জানাইলেন, আগে এক কাম করো, টিভিটা আলগি দাও। যেই মাত্র টিভি আলগি দিছে, লাশ উপর দিকে উঠতেছে। বুঝছেন কথাটা? মনোযোগ দেয়। এইভাবে উর্ফত থেকে যখন নাকি উর্ফত থেকে নেশার দিকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দিলের কানে শুনবেন, মনের কানে শুনবেন। এখন দেখা যায় মহিলারে উরফের থেকে নামাইতে না, না নামাইয়া কেমনি মুর্দার দুয়াইব, ঠিক না বেটি? উরফের থেকে নামাইতে পারে না। এখন হুজুর পরামর্শ দিলেন, এক কাম করেন, টিভিটা আগে নেন, মুর্দার রেফিসে নেন। যে মাত্র মুর্দার রেফিসে লইছে, টিভি আগে লইছে। এখন দেখা যায় লাশ অটোমেটিক সামনে বাড়ে, সামনে বাড়ে। বুঝলেন? সুবহানাল্লাহ, বুঝুজ কইেন। এইভাবে যখন নাকি এখন নাকি সুন্দর করে এইভাবে কাপড় দিয়া যখন লাশ এখন দোয়াইবে, এখন লাশ দোয়াইতো নিচে, এখন তো এটার ভিতরে নিতে পারে না। আগে টিভিটা নিয়ে আলগিটা তৈছে, টিভিটা যখন আলগিটা তৈলেন, এখন মুর্দার আবার উঠে দিকে উঠে, আরো জোরে কন্যা। এখন যখন ভাই গান বাদ্য শোনো, মনোযোগ দিয়ে শূন্য, আমি বুঝাবেন লাগে ইঙ্গিতটা আমি দিছি। এখন দেখা যায় এরপরে এখন দোয়াইয়া কই নিব গুরুস্থানে, ঠিক না? গুরুস্থানে যায়, চারজন কাঁধো লইয়া গুরুস্থানে যাবে। এখন দেখা যায় কি করবে, জানাজার নামাজ পড়াইয়া লাশ আলগি দে, উপর দিকে উঠে না। এখন জনগণ আত্মীয় স্বজন পরামর্শ দিলেন, টিভির আগের দিকে বাড়াও, আমরা থাকি পিছনের দিকে। এখন টিভি আগের দিকে, মুর্দারে পিছের দিকে, টিভি আগের দিকে, মুর্দারে এইভাবে যেতে 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 মনে করেন এখন দেখা যায় কবরের ভিতরে চিরদিনের জন্য তাকে ঘুম পাতায় দিয়ে আসবে। এখন দেখা যায় কবরের ভিতর নামবো, এখন লাশ নামে না। কি নামে না? হুজুর এই গর্তের ভিতরে দিয়ে মুর্দারকে নামাইতে পারি নাই, ব্যাপারটা বুঝতে পারলাম না। এখন দেখা যায় আগে কি করলেন, টিভিটারে নামাইছে, এরপরে মুর্দারে নামছে। এটা কি লিখে হয়েছে জানেননি? আল্লাহ রাসূলের হাদিস, যার যাদের মহাব্বত তার সাথে তার কিয়ামত, ঠিক না ঠিক? তার টিভির সাথে সম্পর্ক হওয়ার কারণে, গান বাদ্যর সাথে তার সম্পর্ক হওয়ার কারণে, নাজায়েজ বস্তুর সাথে সম্পর্ক হওয়ার কারণে কিন্তু গজবের টিভি লইয়া জাহান্নামের ভিতরে যাইতে হয়েছে।
তুমি যদি আল্লাহর কোরআনের সাথে তুমিও সম্পর্কটা রাখতে পারো, খোদার কসম করে বলি এই কোরআন তোমাকে বেহেশতের ভিতরে বসায় দিবে। ঠিক না বেটি? একই কথা, তুমি যদি নাজায়েজ বস্তুর সাথে তুমি সম্পর্ক রাখো তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, আর আল্লাহর কোরআনের সাথে যদি তুমি সম্পর্ক রাখতে পারো আল্লাহর কোরআন তোমাকে বেহেশতের ভিতরে বসায় দিবে। ঠিক না বেটি? এই বয়ান দ্বারা এই ওয়াকিয়ার দ্বারা একটি কথা স্পষ্ট বের হয়ে গেল, অবৈধ বস্তুর সাথে সম্পর্ক রাখা যাবে আর যে রাখা যাবে। আমরা তো সারেটা রাখ, মিথ্যা কথা কইছি। বর্তমান যুগে ইং বয়সের ছেলের ইং বয়স একমাত্র নষ্ট মোবাইলের কারণ। ঠিক না বেটি? এগুলো গাড়ির তেলে ভরে মরে যাবো মোবাইল না দিলে। বুড়া বেড়ার দাম হই নাই, বুড়া বেড়ার করো ভাইয়া কম্মা মোবাইল দিবানি নাইলে বাইতে পারি জমা। আর যদি মোবাইল কিনা তো আমার রুজির ভাত খাইতার বা। হ্যাঁ, তুমি মোবাইল কিনছো এটাতে কি করো? কোরআন তেলাওয়াত শুনো, তাফসীর মাহফিল শুনো, জিকির আজকার শুনো, ভালো কথা শুনো, হারাম কাজ থেকে তুমি বিরত থাকো। ঠিক না বেটি? প্রায় 3টে অন্তত তুমি টিপো বন্ধু তোমায়। ঠিক। আর বিডিআই এমনি লং লম্বর লাগাই আর হ্যালো ভাই ভুল হয়েছে। ঠিক ঠিক ভুল বলে গেছে। আর কিছু চেংরা ভোলা বানাচ্ছে না ফোন দিয়েছি, হ্যালো ফোন দিতাম তো আমার আব্বার কাছে ভাই লং দিয়েছি। এই ধরতে ধরতে এই মোবাইল যে ধরলো এই কাল বরে গিয়ে ধরে তার জীবন নষ্ট করলো। আমার কথা বুঝাইছে? আপনারা কথারই সত্য কিনা বিবেককে প্রশ্ন করে। এখন 4 জন কবর রাখার পরে কেউ নাই, কে আছে? এখন দেখা গেল টিভি। তাহলে বোঝা গেল আপনার যদি ইমান আমল নিয়ে কবর যেতে পারেন, ইমান আমল আপনার সঙ্গে কবর থাকবে। ঠিক না বেটি? আর ইমান নামে দৌলত যদি আপনার সঙ্গে না থাকে, কিন্তু একটা কুকুর মরে গেলে কুকুরের দাম আছে, কিন্তু আপনার দাম। এই জন্য বড় পীর আব্দুল কাদের জিলানী বলতেন, আল্লাহ আমি সকালে উঠে মনে মনে ভাবি, সারাদিন যেন তোমার হুকুম মেনে চলি। ঠিক না বেটি? সকালেই উঠে আমি মনে মনে ভাবি, সারাদিন যেন আল্লাহ তোমার হুকুম মেনে চলি। এই জন্য বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি উনি প্রত্যেক দিন কাঁদতেন, আল্লাহ কবর তো আমার কোনো সামান নাই, কবর আমি কেমনে একা একা ঘুমাইব? যেই কবর আমার মা নাই, যেই কবর আমার কোনো বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, আল্লাহ আল্লাহ আমাকে তুমি মেহেরবানি করে তুমি মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে, হে বড় পীর আব্দুল কাদের জিলানী, আমি আল্লাহ ঘোষণা দিয়েছি, আমি আল্লাহ তোমার মার দোয়ায় আমি আল্লাহ তোমার দেশ বিখ্যাত ওলি বানাই দিছি। কি বানাই দিছি? ওলি বানাই দিছি। ওলিদের অনেক কেরামতি আছে, আল্লাহ যদি তৌফিক দেয় সামনে আমি বলবো। ভাই ও মুসলমান, দিলের কানে শুনবেন, মায়ের কানে শুনবেন, ওয়াজ লয়ে যাবেন না তুলে যাবেন, কেডা কেডা লয়ে যাবেন না তুলেন, লয়ে যাবেন তো। আল্লাহ কবুল করুক, সবাই বলুন আমিন। লয়ে যামুল মাকসুদ। এই জন্য বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি নামাজের মুসল্লাতে বসে বইয়া আল্লাহকে একটা ডাক মারছে, আল্লাহ এমন একদিন আমার আসবে 4 জন আমাকে কাঁধে লইব, কেউ আমার সঙ্গী হবে না, একমাত্র ঈমান এবং আমল। ঠিক না বেটি?
ইমান নামে দৌলত যদি আমি বড় পীর আব্দুল কাদের জিলানী না থাকে আমার কোনো মূল্য নাই, আমার কোনো দাম নাই। এই জন্য ভাইয়ে দুস্থ বুজুর্গ আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলতেছি, ইমান নামে দৌলত যদি কোনো মুসলমানের না থাকে ওই মুসলমানের কোনো দাম নাই। ইমান নামে দৌলত না থাকলে কোনো দাম নাই। এখন চারজন নিয়ে আপনাকে কবর রাখবে, কবরের ভিতরে যখন রাখবো চারজন কিন্তু কবর ভিতরে নাম তারে না, নামে কিন্তু তিনজন। কজন নামে লয়ে যা কজন আরো জোরে চারজন যখন লয়ে যায় চারজনকে ডেকে ডেকে বলবে, হে আমার আশপড়শী আমি বুঝতে পেরেছি এই ধন সম্পদ আমার বাড়ি ঘর কোনো কিছু আমার আপন না, তোমরা চারজন হয়েছ আমার আপন। ঠিক না বিঠিক? কত আপন দেখেছি শহীদপুর এলাকাতে, কত আপন ছিল। রামলার আমার আপন ছিল, সিলেট আমার আপন ছিল, ঢাকা আমার আপন ছিল, সৌদি আরব আমার আপন ছিল, মালয়েশিয়া আমার আপন ছিল, কেউ কিন্তু আপন না। বুঝতে পেরেছি তোমরা চারজন আমার আপন। ঠিক না বিঠিক? চারজন আপন যখন নাকি আপনি হইয়া কাঁধ লইয়া লইয়া যখন চলে যায় কবর পাশে যাইয়া ইমাম সাহেব হুজুরের ফাঁকিরিটা লইয়া বান্দে যখন নিচে ছেড়ে দেয়, আছে আর কজন? তিনজন। কই নামছে? মাটি উর্ফে কজন? একজন। কয়েকজন ধরে এমনি ডেকে ডেকে বলে, এই আশপড়শী কতজন আমার জানাজার মাঝে আইছে, চারজন কাঁদো করে আমার লইছে। আমি মনে মনে ভাবছিলাম এই চারজন বুঝি আমার সাথে কবর ঘুমাইব, চারজন দিয়ে একজন দিয়ে এখনো চলে গেল। মনটার একটু নরম করেন, দিলের কানে একটু শোনেন। আমি মনে মনে ভাবছিলাম এই চারজন বুঝি আমার সঙ্গে থাকবে, একজন দিয়া কই আমার ব্রেক মেরে দিয়া চলে গেছে। হে তিল ভাই তোদের পায়ে ধরি, তোদের হাত ধরি, তোরা কিন্তু আমারে ফালিয়ে দিয়া যাস। ঠিক না বিটি? তোদের পায়ে ধরি বাড়ি দিতে 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 যখন ঘন হয়ে যায় আরেকজন উঠতে জায়গা। আছে আর কজন? আছে কজন? আর আছে দুইজন। আর আছে এই দুইজনের পায়ে ধরে হাতে ধরে বুঝেছি চারজন আমার সঙ্গী ছিল, কিন্তু একা একা সবাই চলে গিয়েছে। তোরা দুইজন কিন্তু যাইস না, তোদের পায়ে ধরি, তোদের হাতে ধরি। বুঝতে পেরেছি দুনিয়াটা দুগার জায়গা। ঠিক না বিঠিক? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ঠিক না বিঠিক? কেউ আমার আপন নয়। আমি বুঝতে পেরেছি এই দুনিয়াটা মানে দুগার দুগা। তোদের পায়ে ধরি, তোরা দুইজন কিন্তু যাইস না, এই দুইজনের পরে একজন উঠটা জায়গা। আছে আর কজন? লাস্টের লাই বাবা ধরে উঠে, মিথ্যা কথা কইছি। অথবা উর্ফেতে টাইনে তুলে দুই দিকের বাঁশারি বা জাতা দে। সত্য না মিথ্যা? হে আমার আশপড়শী, হে আমার বন্ধু বান্ধব, তোদের পায়ে ধরি চারজন তিনজন চলে গেল। কত আত্মীয় স্বজন এসেছিল আমার লাশের পিছে, সবাই গেছে। তুই কিন্তু যাইস না। এমনি উনিও ফালদা উঠা জায়গা, যে মাত্র উঠা জায়গা এমন জোরে একটা চিৎকার দেয়, তার চিৎকারটা আল্লাহর আরশ আজিম পৌঁছে যায়। এমন গুরুস্থান থেকে এতিমের মতো তাকায় থাকে, ওই যাও আমি কেমনে একা একা থাকবো। ঠিক না বিঠিক? যাইস না তোর আমার পালাইয়া, এই ঘর থাকার জায়গা না, এটা পোকা মাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর। যদি লোকটা আল্লাহওয়ালা হয়ে থাকে, লোকটা যদি দিনদার হয়ে থাকে, লোকটা যদি পরহেজগার হয়ে থাকে, মুত্তাকিন হয়ে থাকে, যেই মাত্র নাকি লোকটাকে কবর রাখা হবে, কবর রাখার সঙ্গে সঙ্গে তার কবরটা বেহেশতের বাগান হয়ে যাবে।
আর যদি লোকটা আল্লাহর বিধান না মেনে চলে, নবীর তরিকা তার কাছে নাই, আল্লাহর বিধান নাই, যেমনে মন চায় এমনি চলে, ঠিক না ঠিক? যেমনে মন চায় এমনি চলে। দুনিয়াতে আইছি ইচ্ছা মতো আমি করে লই যারা মন চা, ঠিক না ঠিক? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন মৃত্যুর আমি লুকায় রাখলাম। কেন আমি লুকায় রাখছি? মুরব্বী বাবারা মনোযোগ দিয়ে শুনবেন। যদি মনে করেন এমুক তারিখ মৃত্যু হইব, তে আমি মনে মনে বাবু ইচ্ছা মতে ডাকাতি কইরা লই, ঠিক না বেটি? লুকায় রেখে তো যে অবস্থা, আর লুকায় না রাখলে কবে হেরে সারে লই, মরবার আগের দিন আমি তওবা করলাম। আল্লাহ বলেন মৃত্যুকে লুকায় রাখার মূল মাকসুদ মানুষের জন্য মরণকে বই পায়া কি হয়ে যায়, সুদা হয়ে যায়। চিরদিনের জন্য অন্ধকার কবরে যখন রাখবে, দিলের কানে শুনবেন, মায়ের কানে যখন শুনবেন, কবর রাখার পরে দেখা যায় তাকে ফেরেশতারা যাবে প্রশ্ন করার জন্য। ফেরেশতারা বলবে, ও ভাই কিছুক্ষণ আগে দিয়ে দেখলাম একটা লোক দিয়ে কবর ভিতরে দেখলাম, ওই লোকটা দিয়ে কবরের ভিতরে নাই। সুবহানাল্লাহ, রজুর কইতেন না, কই চলে গেল? এই লোকের দিয়ে কোনো সন্ধান নাই, কোন জায়গাতে চলে গিয়েছে, কই গেছে, মাদারীপুর না সহিলপুর, কিন্তু কোনো সন্ধান নাই, কোনো সন্ধান পাওয়া যায় না। ডাইনে তাকাই বামে তাকাই, কবরের ভিতরে যে লাশটা, এই লাশের কোনো সন্ধান পাওয়া যায় না। জিজ্ঞাসা করে ভাই কোথায় গেল, লোকটা কোথায় চলে গেল? এমনি বলা হবে তাকায় দেখো কবরের এক কোণার মধ্যে একটা উট পাখি দেখা যায়। আরো জোরে, কে তুমি? চিনতে পারলাম না, আমাকে আপনার চিনবেন লাগো, আমি হয়েছি উট পাখি। কোন উট পাখি? কিছুক্ষণ আগে যে কবর রাখা হয়েছে ওই লোকটা আমার দুইটা পাখার নিচে ঘুমাইছে, এমন ঘুমাইছে তাকে আমি আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে পৌঁছাই দিব। ওই পৌঁছাই দিব। وبشر الذين آمنوا আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি করলেন? পাঠাই দিলেন, যাও তোর কবর ভিতর চলে যাও, দুইটা ডানা দিয়া আরামে তারে ঘুম পাতে রাখো, আমি আল্লাহ তাকে আজীবনের জন্য জান্নাতের ভিতরে দাখিল করে দিব। আজ আমরা বুঝি না, আজ আমরা বুঝি না। যদি বলা হয় কবর রাখার পরে যে 3 মুষ্টি মাটি দিতে হয়, এই মাটিটার দুই ভারি না। সত্য কিছু মিথ্যা? জানাজা পড়তে পরে ঈদের নামাজ, আর ঈদের নামাজ পড়তে পরে জানাজার নামাজ। আর যারা বলুন ঠিক না বেটি? ঈদের নামাজ পড়তে যায় পরে জানাজার নামাজ, আর জানাজার নামাজ পড়তে যায় পরে ঈদের নামাজ। ভাই মুসলমান, আল্লাহ যদি তোমাকে জিজ্ঞাসা করে তুমি তোমার বাবার জানাজার নামাজটা তুমি পড়তে পারলা না, তুমি তোমার মার জানাজার নামাজটা পড়তে পারলা না, সব কিছু বুঝলা, এটা বুঝলা না, কিয়ামতের মাঠে আল্লাহর কাছে কি জবাব দিবে? কি জবাব দিবে? ঠিক না বেটি? পশ্চিমবঙ্গ দুই কানি খেত কেমনে নন লাগবে এটা আমি মিজান হুজুর ভালো বুঝি। ঠিক। উত্তরবঙ্গ এক কানি খেত কেমনে নন লাগবে এটা আমি ভালো বুঝি। ঠিক না বেটি? কিন্তু নামাজের বেলা তো তোল কাছে কেড়ে, ঠিক না? নামাজের বেলা এমন কেন? আর কিছু মহিলারা আছে হুজুর আমরা নামাজ পড়ি না, আমরা ধুতিও নাই, নামাজের লোক যোগাযোগ। মিছা কথা কইছি। আমি যে কথাটা বলতেছিলাম কমসে কম 3 মুষ্টি মাটি দিতে হবে। আমরা যে মাটি দিই অনেক সময় দুপুর দুপুর করে না, আপনার মাটি রাজে দিবেন আস্তে আস্তে, কি হবে? সে আপনার কাছে হোক পাও না, আপনি যদি তার জানাজার নামাজ পড়াইয়া আপনি তাকে কবরে দাফন করে 3 মুষ্টি মাটি দিয়ে আসতে পারেন, আপনার আমলনামা 2টা উহুদ পাহাড় সমান নেকি দান করা হবে। কটা উহুদ? আরো জোরে।
ওহুদ পার দেখছেন নি যারা হজও গেছে দুইটা ওহুদ পার সমান নেকি দান আমরা তো এটা বুঝি না আমরা জানা যাতেও যাইতাম চাই না তুই মনে কর ভাড়ার কর ভাড়া মরছে ভালো হয়েছে একটা কথা আমি বলে রাখি আপনার শত্রু হোক আর আপনার বন্ধু হোক যে মরে আপনার তার জন্য দোয়া করবেন কি করবেন কারণ আপনার কাম হলো তার জন্য দোয়া করা আপনি যদি তার জন্য দোয়া করতে পারেন এই দোয়ার বিনিময়ে আল্লাহ আপনাকে মাফ করে দিবে আরো জোরে কন্যা কিন্তু আজ আমরা কি করি ভাড়ারা মরছে ভালো হয়েছে হ্যাঁ এখন কবর রাখার পরে কবর তারা রাখবে আল্লাহ তাআলা তখন বলবে বান্দারে কত মনোযোগ দিয়ে শুনলেন আমার গোটা জিন্দেগির হিসাব দে তুই নামাজ পড়ছুস নি একই আল্লাহ আমি পড়ছি আল্লাহ আমি তখন ওই দিন কিয়ামতের মাঠে আমরা এমুকে মুহাদ্দিস এমুকে মুফাসসির ওই দিন হাসরের মাঠে সবচেয়ে বড় মুহাদ্দিস হবেন জমিন সুবহানাল্লাহ কই দিন না জমিন বলবেন তুমি নামাজ পড়ো নাই নামাজের সময় তুমি দোকানে বসে রয়েছো জমিন তোমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে তোমাকে হ্যান্ডকাপ লাগায়া জাহান্নামের ভিতরে নিয়ে যাবে আর যদি আল্লাহর বিধান মেনে থাকো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তরিকা মতে যদি চলতে পারো তাহলে তুমি আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে চলে যাবে আর জোরে কন্যা লা ইলাহা আওয়াজ উঠুন লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমান নামে দৌলত যদি বানা থাকে আপনি হবেন জান্নাতি ঈমান নামে দৌলত না থাকলে আপনি হবেন জাহান্নামী ঠিক না বিজি বলে আপনি ওই দিকে যান না এই দিকে যান আমরা কিন্তু আমল ভালো না বদ আমল ধরুন আমরা জাহান্নামে যেতে হবে ঠিক না বিজি ও ভাই মুসলমান ও সাদাদারিওয়ালারা ও যুবক ভাইরা শেষ রাতে উঠে জীবনের গুনার কথা স্মরণ করে আল্লাহর রাখ মারেন আল্লাহ 63 বছর জিন্দেগি হয়ে গেল একদিনও তোমার সেজদা দিলাম না একদিনও রুকু করলাম না একদিনও তোমার বিধান মানলাম না আল্লাহ এখন মসজিদ আমি হাজির হইছি আর জীবন আমি নামাজ ছাড়বো না আর জীবনে তোমার বিধান অমান্য করব না আল্লাহ আমি যদি ভুল করেছি তবে তো তোমার অন্যায় করেছি তবে তো তোমার কার কাছে যাইব যাওয়ার কিন্তু আর কোনো জায়গা নাই আল্লাহ তোমার নাম শুনেছি রহমান তোমার নাম শুনেছি রহিম তোমার নাম শুনেছি গফফার কই যাব তোমার নাম শুনেছি সত্তার আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন বান্দা রে আর তুই কান্দিস না আমি আল্লাহ ঘোষণা দিয়েছি রহমান নামের খাতিরে তোর কবর আযাব আমি আল্লাহ মাফ করে দিছি আল্লাহ ভারী কি পারে না আল্লাহ কই যাব আমার যাওয়ার কিন্তু জায়গা নাই পাপ করেছি পাহাড়ি সমান আল্লাহ আমার মতো পাপ করনেওয়ালা আর কেউ নাই আল্লাহ তুমি মেহেরবানি করে আমাকে আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ বলেন বান্দা তুই যখন সিলিন্ডার হয়ে গেলে ভুল যখন স্বীকার করে লাইছ আমি আল্লাহ মাফ করনেওয়ালা আমি আল্লাহ ক্ষমা করনেওয়ালা এই মুহূর্তে আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দিছি গভীর রজনীতে উঠে উঠে মৌলার কাছে সিলিন্ডার হয়ে যাবেন রাজি আছেন কি আরো জোরে রাজিনি গভীর রজনীতে সিলিন্ডার হয়ে আল্লাহকে ডাক মারবেন আল্লাহ কই যাব আমি কোথায় যাব সামনে গেলে তুমি পিছনে গেলে তুমি ডাইনে তুমি বামে তুমি তুমি জানো কেমন আল্লাহ মেহেরবানি করে তুমি মাফ করে দাও আল্লাহ আল্লাহ আমাকে মেহেরবানি করে মাফ করে দাও বায়ে দুস্থ বুজুর্গ দিলের কানে শোনেন মনের কানে শোনেন এক ব্যক্তির জিন্দেগিতে কোনো আমল নাই কাটুরি তার জিন্দেগিতে কোনো আমল নাই ঘটনাক্রমে একদিন আল্লাহর ঘর মসজিদে যাইয়া অতিরিক্ত একটা সেজদা আছে সেজদা দিব 60টা দালাইছে 5টা কটা দালাইছে 5টা
কটা দিলাইছে? পাঁচটা। দিল কটা? চার সেজদা দিল পাঁচটা দিলাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোর চারটা আমি আল্লাহ কবুল করলাম না, অতিরিক্ত যে সেজদারা তুই দিলে ওই সেজদার বিনিময় আমি আল্লাহ তোরে মাফ করে দিছি। অতিরিক্ত সেই দ্বারা এই যে ইখলাসের নিয়তে তওবার নিয়তে তুবু ইলাল্লাহি জামিয়া, আল্লাহ আমি তওবা করেছি, আমার দাড়ি সাদা হয়ে গেছে, আমার চুল দাড়ি পেকে গেছে, কই যাব? জাগার তো আর কোনো যাওয়া নাই। এই জন্য বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, হে আমার উম্মতরা গভীর রাতে উঠে উঠে কান্দো, গভীর রাতে উঠে উঠে কান্দো, গভীর রাতে উঠে উঠে কান্দো। এই জন্য আল্লাহর নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকা এত আমল থাকা সত্ত্বেও তিনি কান্দেন, আল্লাহ কবর তো আমার কোনো সামান নাই, একা একা কবর আমি কেমনে ঘুমাই থাকবো? যেই কবর নাই বাতি, যেই কবর নাই সাথী, যেই কবর নাই বাতি, যেই কবর নাই সাথী। আল্লাহ তখন ডাক দে, আয়েশা গো আর তোর কান্দতে হবে না, আমি আল্লাহ তোমার কবরটাকে জান্নাতের বাগান বানাই দিছি। দেখেন, দিলের কানে শুনবেন, মনের কানে শুনবেন, দিলের কানে শুনবেন, মনের কানে শুনবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা এবং ফাতেমা একজন দুইজন কথা কাটাকাটি করতেছে। কইতাম নি না শেষ করলাই? কইতাম আম্মা জান আয়েশা সিদ্দিকা এবং খাতুনে জান্নাত একদিন কিছু কথা কাটাকাটি করতেছে, একজনের সাথে একজন কথা বলতেছে। কি কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, ও ফাতেমা তোমার চাইতে আমার দাম বেশি, এবং ফাতেমা বলে, ও আয়েশা তোমার চেয়ে আমার দাম বেশি। সুবহানাল্লাহ। এইভাবে যখন কথা কাটে শুরু করলেন, এমনি আল্লাহু আকবার। খাতুনে জান্নাত বলে, আয়েশা গো আমি হয়েছি বিশ্ব নবীর দেহের টুকরা। আরো জোরে কন্যা, আটটু জোরে। আয়েশা বলেন, না না, দেহের টুকরো কি হবে? ইমাম সাহেব যখন শুক্রবার জুমার দিন খুতবা দেয়, এই খুতবার মধ্যে ফাতেমার নাম আছে কি নাই? আরো জোরে। ফাতেমার নামটা না বললে খুতবা হইবনি। ফাতেমা বলে, আয়েশা তুমি যত বড় মূল্যবান হয়ে থাকো, তোমার চেয়ে আমার দাম বেশি। আয়েশা বলে, না না আমার দাম বেশি। এইভাবে যখন বসা বুঝি শুরু করলেন, ও আয়েশা তুমি আবু বকর সিদ্দিকের কন্যা হওয়ার কারণে, বিশ্ব নবীর স্ত্রী হওয়ার কারণে এই জন্য নাকি তোমার দাম বেশি। এইভাবে যখন নাকি শুরু করলেন, অপর প্রান্তে ফাতেমা বলে, ও আয়েশা আমি বিশ্ব নবীর কন্যা আলী স্ত্রী। বুঝতেছেন না? সুবহানাল্লাহ। আমি বিশ্ব নবীর কন্যা আলী স্ত্রী। এবার তুমি বলো আমি কিয়ামতের মাঠে আলীর কাল্লাঙ্গুলদের দ্বারাই থাকবো, আর তুমি বলে আবু বকর সিদ্দিকের কন্যা। কিন্তু আবু বকর সিদ্দিকের কন্যা, কিন্তু বিশ্ব নবীর স্ত্রী। বিশ্ব নবীর স্ত্রী হওয়ার কারণে আয়েশা সিদ্দিকা বলে, ও ফাতেমা শোনো, আমি কিয়ামতের মাঠে যাকে না বানাইলে আল্লাহ আসমান বানাইতো না, জমিন বানাইতো না, আমি তার কাল্লাঙ্গুল ধরে দাঁড়ায় থাকবো। আর তুমি বিশ্ব নবীর কন্যা হওয়ার কারণে, কিন্তু আলীর স্ত্রী হওয়ার কারণে আলীর কাল্লাঙ্গুল ধরে দাঁড়ায় থাকবা, আর আমি নবীর কাল্লাঙ্গুল ধরে দাঁড়ায় থাকবো। এবার বলো তোমার দাম বেশি না আমার দাম বেশি? এমনই খাতুনে জান্নাত বলে, আয়েশা গো আমার চাইতে তোমার দাম কোটি গুণ বেশি। শুধু তাই না আয়েশা সিদ্দিকা আরো বলে, ও ফাতেমা আরো মনোযোগ দিয়ে শোনো, আমি তোমাকে বলি এমন কোনো রেওয়াত নাই, এমন কোনো হাদিস নাই, একমাত্র আমি সে আয়েশা। আমার নামে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূরের মধ্যে 10 খানা আয়াত নাযিল করে দিয়েছে। ফাতেমা গো তোমার নামে
হাদিস আছে, কিন্তু আমি বিশ্ব নবীর স্ত্রী হওয়ার কারণে আমার যে চরিত্রের সার্টিফিকেট আছে, কিন্তু চরিত্র সার্টিফিকেট দিয়া আমি যে নির্দোষী এই উপলক্ষে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূরের মধ্যে 10টা আয়াত নাজিল করে দিয়েছে। এমনই খাতুনে জান্নাত এইদিকে একটা করে দে, এইদিকে একটা করে দে। ও আয়েশা, সব প্রশ্নের জবাব দিতে পারলাম, এটার জবাব আমার দিয়া আমার বাড়ি আয়েশা। মা ও বোনেরা মনোযোগ দিয়ে শুনবেন, দিলের কানে শুনবেন। আমি যেই কথার বলতেছিলাম, বলার 1 নম্বর মাকসুদ হলো ভাই মুসলমান আমরা চলে যেতে হবে, এটা আসল কথা। ঠিক না ঠিক? টাকার কিন্তু বিধান নাই। এই জন্য আমাদের আয়েশা সিদ্দিকার এত নেক আমল টাকা সত্ত্বেও তিনি কান্দে। ঠিক না বেটি? আর আমরা তো কবরের কোনো খবর নাই। ঠিক মিশামিশি কাটাই আইলাম আল্লাহ আমরার ববের না শুনিয়া না বুঝিয়া করিলাম লাতি মেরে তারাইও না আল্লাহ যাইবার জাগা নাই ঘুরে ফিরে আইব আল্লাহ তোমারই দুয়ার। ঘুরে ফিরে আইব মৌলা তোমারই দুয়ার। কাবারো গিলাফ ধরা আল্লাহ তুমি বাক শক্তি করো দান। কাবার গিলাফ ধরে নিদে বারবার খালে কুমা লেকো আল্লাহ তুমি এলাহি কাঁদি গুনাহ খাতা মাফ করে দাও নবীজির খাতির। গুনাহ খাতা মাফ করে দাও নবীজির খাতির। ঠিক না বেটি? এখন আসুন, আমি যে কথাটা বলতেছিলাম আসল মাকসুদ হলো আমরা চলে যাবো, এটি আসল কথা। ঠিক না বেটি? কষিবিদ হইতেছে না শেষ করে লাই না বাজি শেষ করে ফেলবা। হ্যাঁ হুজুর তাইতেছে, হুজুর আসতেছে। এখন আমার মূল মাকসুদ হলো আমি যে কথাটা বলতেছিলাম চলে যেতেও এটি আসল কথা। টাকার কোনো বিধান নাই। টাকার বিধান থাকলে রসুলের বিধান বেশি ছিল। ঠিক না বেটি? টাকার বিধান যদি থাকতো আল্লাহ নবীর টাকার বিধান বেশি ছিল। কারণ আল্লাহ নবীকে আল্লাহ বলেন দয়া করে বানাই, আল্লাহ বলেন যারে না বানাই আসমান বানাইলাম না। এই নবী যখন থাকতে পারছে না, আমি আপনার টাকার কোনো বিধান নাই। আছে বিধান? নবীজি বলে আমি তাকাই দেখি এক সময় ঘরের ভিতরে হুজরাতুল মধ্যে আমি গেলাম, আল্লাহু আকবার, আমি তাকাই দেখি ঘরের ভিতরে আল্লাহ যেই মাত্র ঢুকছি তাকাই দেখি কে জানে দাঁড়িয়ে রয়েছে, ফাও 2টা জমিন, হাত 2টা আসমানও। আরো জোরে ডাকতে ফাতেমা, জীবনে কত মানুষ দেখলাম, এত বড় মানুষ তো আর দেখলাম না। আব্বা গো, তিনি কে চিনতে পারলাম না, তিনি পরিচয় দেন। এমনি উনি ঢেকে ঢেকে বলে হুজুর আমাকে আপনি চিনবেন না, আমার নাম হলো মালাকুল মউত। আপনার নাম যদি মালাকুল মউত আজরাইল হয়ে থাকে, এই মুহূর্তে অনুমতি দেওয়া হবে না, এই মুহূর্তে পারমিশন দেওয়া হবে না। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলে ফাতেমা যত কান্দা কাটি করো, একটি মুহূর্তের জন্য আজরাইলকে আটকায়া রাখা যাবে না। ঠিক না বেটি? আরো জোরে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ওর জগতের মানুষ দিলের কানে শুনবেন, মনের কানে শুনবেন। আমার স্বামী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন
একদিন যখন অসুস্থ হয়ে গেল, আমি একটা কম্বল দামি করলাম, আমি কম্বল দা করে তাকাই দেখি এইভাবে একটা হেসুনির টান ফেরে গেছে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেন, আমি দেখি কম্বল ডাল কি দেখি হইতাছে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেন, বুখারী শরীফের হাদিস, জগতের মানুরে এমন কোন পশম নাই, এমন কোন জায়গা নাই আল্লাহ নবীর যে গামে নাই। আল্লাহ নবী আয়েশা চলে যাব, থাকার কোনো বিধান নাই, চলে যাব, চলে যেতে হবে। ফাতেমা বলে, আব্বা আপনি বিদায় হয়ে গেলে হাসান হুসাইন কার কাছে যাবে? নবীজি গরু কোনো খাবেন নাই, টেনশন মুক্ত। কিন্তু আল্লাহর কসম আপনার পবিত্র নূরালী চেহারার দিকে যখন তাকায় আমাদের হুতাত্মক নীরব হয়ে যায়। ওগো নবীজি গরু কোনো খাবার নাই কিন্তু দুঃখ নাই, কিন্তু আপনার চেহারার দিকে যখন একটা নজর চায় হুতাত্মক নীরব হয়ে যায়। আপনি যদি চলে যান আমি কার দিকে তাকাবো? হাসান আর হুসেন কার দিকে তাকাবে? আল্লাহ রাসূল ফাতেমার রেখে ফাতেমা বলে, ওগো আমার আব্বা আমি আপনার সামনে আমার সামনে একটা নজর তোর দিকে দেই, তবে তোর কাছে আমার হাসান হুসেন আলামত দিয়ে যায়, আমি বিদায় হয়ে যাব। সুবহানাল্লাহ, কি হয়ে যাব? মালাকুল মউত আজরাইল নবীজির কানে কানাইয়া শোনায় দিলেন, নবীজির কানের কাছে হাজির। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সম্মানিত প্রভু সারা, সম্মানিত রব সারা এই দুনিয়াতে থাকার বিধান কাহার না, ঠিক না বেটি? আজরাইল রসুলের কানে কানে যখন এই কথা শোনাই দিলেন, রসুল বলেন, হে আজরাইল আমি আমার রবের দরবারে চলে যেতে চাই, এতে আমার কোন দ্বিধাবোধ নাই। জোরে কন্যা, আমি চলে যেতে চাই, এতে আমার কোনো, যেহেতু চলে যেতে হবে সব কিছু নিয়ে একতলাফ আছে। আপনি যে এই দুনিয়া থেকে চলে যেতে হবে এই জিনিসটা নিয়ে কোনো একতলাফ নাই। আরো জোরে বলুন। আপনি একটা মোবাইল আছে, মোবাইলের গ্যারান্টি আছে, কিন্তু আপনার মরণ ইয়ানতে যে আমি উঠতে মসজিদে যাবো এটার কোনো গ্যারান্টি নাই। আরো জোরে। মরণ থেকে যত পালাও মরণ তোমায় ছাড়বে না, আজরাইল তো নিবে তোমায় একদিন তো দরিয়া। মৌত কাসিন কুল্লু নাসিন সারেবুত। কবি বলেন মৌত কাসিন কুল্লু নাসিন, টাকার কোনো বিধান নাই, চলে যেতে হবে। অসুবিধা হইতেছে নি? আলোচনার ভিতরে ঢুকে গিয়েছে, এখন দেখা যায় চলে যেতে হবে। ওরে আজরাইল যদি আমাকে নিয়ে যাও, এই মুহূর্তে নিয়ে যাও। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সিনা মোবারক হাত রাখলেন, আল্লাহর নবী ডেকে, ওরে আজরাইল আমার বুঝি এরকম কষ্ট, আমার গুনাহগার উম্মতের জানে কি কষ্ট। আর জোরে কন্যা, ওরে আজরাইল
আমার যদি এত কষ্ট হয় আমার গুনাহগার উম্মতের জানে কি কষ্ট হয়। ওরে আজরাইল আমাকে কিছু সময় দাও না, আমাকে কিছু সময় দেবেনি। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন আল্লাহুম্মা ফির রাব্বি কিলানা, আমি থাকতে চাই না। আমার আল্লাহ যখন আমাকে দাওয়াত করেছে, আমার আল্লাহ যখন আমাকে সালাম দিয়েছে, নবী গো আল্লাহ আপনাকে সালাম দিয়েছে আর বলেছে এই মুহূর্তে আপনার আল্লাহ রাব্বুল আলামিন দরবারে চলে যেতে হবে। আল্লাহর নবী খুশি মুখে বলে ফাতেমা আমার আল্লাহ আমার সালাম দিয়েছে, এই মুহূর্তে আমি আমার আল্লাহর দরবারে চলে যাব। আল্লাহুম্মা ফির রাব্বি বিলানা, আমি আমার আল্লাহর দরবারে চলে যাব। এখন দেখা যায় দিলের কানে শুনুন মায়ার কানে রাসূলের ফেরেশতারও শেষ। আল্লাহ জিজ্ঞাসা আজরাইল আমার রাজত্বের ভিতরে কে আছে আর বলো। আজরাইল তখন বলে প্রভু গো আমি আজরাইল আর চারজন ফেরেশতা ছাড়া আর কেউ নাই। প্রভু আমি আজরাইল আর চারজন ফেরেশতা আছে। আল্লাহ আজরাইলকে বলবেন ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আমার রাজত্বের ভিতরে আমার হুকুম চলবে, কেউ থাকার কোনো বিধান নাই। আজরাইল এক এক করে চারজনের রূহ বাইর করে। সুবহানাল্লাহ। আজরাইল আল্লাহ জি আজরাইল আর কে আছে তুমি বলো। আজরাইল তখন বলে আল্লাহ এই রাজত্বের ভিতরে সৃষ্টি জগতের ভিতরে তুমি আর আমি, কথা বুঝতেছি না তুমি আর প্রভু এই রাজত্বের ভিতরে তুমি আর আমি আর কেউ নাই। আল্লাহ বলেন আমার রাজত্বের ভিতরে আমি একমাত্র থাকব, আমার রাজত্বের ভিতরে অন্য কেউ থাকার কোনো বিধান নাই, অন্য কেউ থাকতে পারবে না। যে আজরাইল প্রতি সেকেন্ডে সেকেন্ডে সুলাইমান নবীর সাথে কথা বললেন, যে আজরাইল প্রতি সেকেন্ডে সেকেন্ডে মানুষের কাছে কাছে আইছে, ওই আজরাইল এখন ধরছে। ঠিক না ঠিক? বান্ধবরিয়া বগা কান্দে রে। আজরাইল এইভাবে সিলিন্ডার হয়ে গেল। আল্লাহ জানি না এখন আমার তুমি কি করবা। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন হে আজরাইল এবার তোমার রূহ তুমি বের করে দিত। ও তো আস্তে আরো জোরে হে আজরাইল বাঁচার কোনো পথ নাই। আজরাইল ইতিমের মতো কাঁদতেছে। আল্লাহ কত মানুষটা আমি ইতিম বানাইছি, কত মানুষের বুক আমি হালি করছি। ঠিক না ঠিক? কত মাসুম বাচ্চারা কাঁদছে। তোমরা কারা গো? আমার আব্বা দিয়ে আমার লাগে লেসু আনতো, আজকাল লেসু আনে না। এমন আসেনি বাচ্চারা, এমন আসে না? অন্য মানুষের যখন লেসু লয়ে যায়, কমলা লয়ে যায়, বাচ্চাকে মার কাছে মা আমার আব্বার দেখছি আমার লাগে কমলা আনতো, নাশপাতি আনতো, কিন্তু হেজুর আনতো। আজকে দিয়ে আমার আব্বা কমলা আনে না, নাশপাতি আনে না, বেদানা আনে না, ইফতারের সময় কোনো আইটেম আনে না। আমার আব্বা কয় জনম দুঃখিনী মা বিনা বিনা কানবার বলবো সন্তান রে কান্দা কোনো লাভ নাই, তোরা আপা পৃথিবীতে বিদায় হয়ে গেছে। আপনাদেরকে আমি শিক্ষাই দেই, ফজর নামাজের পরে কবেন আল্লাহ এমন অবস্থা মরণ দিও না যে আমার ছেলেগুলা নাবালক বাচ্চাগুলা ওপরের দিকে তাকাই থাকবে। ঠিক না বেটি? এখন যেই কথাটা আমি বলতেছিলাম দিলের কানে শুনে আল্লাহ বলবেন হে আজরাইল, হে আজরাইল এবার তোমার রূহ তুমি বাইর করে দাও। বেহেশ এবং দুজক, বেহেশ এবং কেউ যেতে চায় আর না চায়, আকাশে যখন গুটি উড়ায়
মালিকে যখন নামাজের সময় আর গুটি আমি আইতাম না, আইতাছিনি। আল্লাহ বলেন আমি তারে নাটার রশি হায়াত নামা জিন্দিগি দিয়া রশি ছাড়ে দিছি, আইতো সাকাল নাসা। যেদিন তার হায়াত নামা জিন্দিগি শেষ হয়ে যাবে ওই দিন আমি আল্লাহর দরবার তার হাজিরা দিতে হবে। আরো যারা বলুন ঠিক না বেঠিক? তুমি আইতে চাও আর না চাও, কিন্তু আমি আল্লাহর দরবারে তোমার উপস্থিত হতে হবে, এত কোনো সন্দেহ আমার কাছে আইতে। আজরাইল তো হয়ে গেছে ভান, আজরাইল আল্লাহ কত মানুষের রূহ আমি বের করলাম, আল্লাহ অর্ডার দিছে আজরাইল তোমার রূহ তুমি নিজ হাতে বাইর করো। জোরে কইতে না সুবহানাল্লাহ। আজরাইল এজন্য কবি বলেন মৌত দিছি দিল আ গই হে মুর্দা কি হালত क्या हुई। আরো জোরে কইনা মৌত দিস দিন আ গই হে মুর্দা কি হালত क्या हुई। যখন মানুষটার মরণ হয়, যখন মানুষটা পৃথিবীতে চির বিদায় নিয়ে যায়, ওই সময় যদি কোনো মানুষ জানতো সে কোন হালত আছে, সে অন্যর জন্য না কান্দা সেই দা দিয়ে আপাদা ভরা নিজের জন্য কাঁদতো, নিজের জন্য কাঁদতো। আমার সামনে আমার বাবাকে নিয়ে যায়, আমার সামনে আমার ছেলেকে নিয়ে যায়, আমার সামনে আমার আত্মীয় স্বজনকে নিয়ে যায়, আমার সামনে আমার 3 মাসের বাচ্চাকে নিয়ে যায়, আমার সামনে আমার এই 2 দিনের বাচ্চাকে নিয়ে যায়। কেউ কেউ দিতে পারেন? বলুন তো দেখি, ক্ষমতা আছে? মা ঘুমাই রয়েছে, সন্তান ডেলিভারি হয়েছে হসপিটাল বারিন্দার মধ্যে, মা ঘুমাই রয়েছে একটার মধ্যে, ছেলেরে ঘুমাইছে আরেকটার মধ্যে, ডাক্তারে 2 জারে অক্সিজেন দিয়ে রাখছে, মা ওই ঘুমাই রয়েছে, ছেলেরে কুলতে তুলে লেগেছে। সত্য না মিথ্যা? এই ক্ষমতা কার হাতে? আরো জোরে লিল্লাহি রাব্বিল আলামিন, তিনির হাতে লিল্লাহি রাব্বিল। এখন দেখা গেলেন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হে মালাকুল মউত আজরাইল রূহ বাইরে করে দাও। আজরাইল যে আজরাইল মিনিটে মিনিটে প্রতিদিন প্রত্যেকটা মুসলমানের সঙ্গে 120 বার করে দেখা করছে। সুবহানাল্লাহ 120 বার করে দেখা করে আর আকৃতি মিলাই দেখি আব্দুর ভাইয়ের চেহারা মিলেনি, তাকায় দেখি দেখি মাহমুদ রাজামের চেহারা মিলেনি, এইভাবে একজনের দেখি গো এমুকের চেহারা মিলেনি। ভাই মুসলমান প্রতিদিন আইয়ে যার চেহারাটা যেদিন হাতের সাথে মিল্লা জায়গা কাগজের লোক মিল্লা যায়, এদিনতে তার বিশার মিয়াদ নাই। ঠিক না ঠিক? ভাই মিশার মেয়াদ নাই। বিষয় কি? মানুষটা বিদায় হওয়ার 40 দিন আগে আজরাইলের এমন একটা টেবিল আছে, পৃথিবীতে বিদায় হওয়ার 40 দিন আগে একটা গাছের পাতা তার সামনে পড়ে যাবে। কদিন আগে? আরো জোরে বেড়াগিরি করো, যে বুঝা করো বেড়াগুড়ি, বেড়াগুড়ি এমনি বেড়াগুড়ি করো না। অনেক সময় দেখা যায় ইসরে ইসরে মরে গেছে গা, আরে স্ট্রোক করে মরে গেছে না, স্ট্রোক না, আল্লাহ বলে এই অবস্থা তার নিছি। এটা একটা সু, এটা একটা সু। আজরাইল আজরাইল উনি নিজ হাতে উনার মুখ আজরাইল বলবে আল্লাহ আমি যদি জানতাম আমার রূহ নিজ হাতে আমার বাইরে করে দিতে হবে, আমি জিন্দেগিতে সহিলপুর কোনো মানুষের রূহ আমি বাইরে করতাম না। আমি জানতাম তেলিবার কোনো মানুষের রূহ আমি বাইরে করতাম না। আমার এমন বড় দায়িত্ব দিয়া, দায়িত্ব তুমি দিয়া আজকে আমার তুমি ভাসাইলা, আমার রূহ আমার নিজ হাতে বাইরে করতে হবে। আল্লাহ বলে আজরাইল আমার নজরদের ভিতরে আমি থাকবো, আমার হুকুম চলবো, কেউ থাকার কোনো বিধান নাই। আজরাইল উনি যখন উনার রূহ বের করবে, এত জোরে একটা চিৎকার মারবে, এত জোরে একটা আওয়াজ করবে, ওই সময় যদি দুনিয়াতে মানুষ থাকতো তার চিৎকারে মানুষ কলিজা ফেলে মারা যাইতো। কি ভাইটা মারা যাইতো? আজরাইল এমন জোরে চিৎকার দিবে, তার চিৎকারে কলিজা ফাইটে মারা যাইতো। যে জায়গাতে আজরাইল বাঁচার কোনো পথ নাই, আমি আপনি বাঁচুন কেমনে? ঠিক
না ঠিক অসুবিধা হইতেছিনি তাহলে আমি আপনি বাসন কেমনে যেই জগৎ নাকি আজরাইল আল্লাহ রক্ষা দিলে আজরাইল বলে তোমার কোনো বাঁচার কোনো পথ নাই আমি আপনি বাসন কেমনে ঠিক না ঠিক এই জন্য পৃথিবীতে বিদায় হওয়ার 40 দিন আগে গাছের পাতা ঝরে যাবে তখন হাওয়ানো ভালো লাগবে না রুচি নষ্ট হয়ে যাবে সব নষ্ট হয়ে যাবে কি থাকো জ্বর খাবার ভালো লাগে না এখন শুকায় যায় আল্লাহ রাসূল বলেন পৃথিবীতে বিদায় হওয়ার আগে 3টা আলামত তারা দেখা দিবে হুজুর কি আলামত মালাকুল মউত আজরাইল একদিন জিঙ্গাই ওরে আজরাইল মানুষের কাছে আইবার আগে তুমি তার কোনো নোটিশ দাওনি আজরাইল বলে হ্যাঁ আমি তার নোটিশ দেই কি নোটিশ তুমি দাও আজরাইল তখন বলে আমি তার ইঙ্গিত দেই কি ইঙ্গিত দাও কয়েকটা ইঙ্গিত দিল মানুষটা যখন দুর্বল হয়ে যায় তার আমি প্যারালাইসিস দিয়া দেই ঠিক না বিটি 2 নম্বর কি নোটিশ দাও আজরাইল তখন বলে ওরে দুনিয়ার মানুষ 2 নম্বর নোটিশটা হলো তার চুল দাড়ি সাদা হয়ে যায় তখন সে বুঝতে হবে আর বাকি নাই চুল দাড়ি যখন সাদা হয়ে গেছে আর বেশি দিন আমি থাকতে পারবো না পৃথিবীতে আমার বিদায় হয়ে যেতে হবে 3 নম্বর নোটিশটা কি আজরাইল বলেন 3 নম্বর নোটিশটা আল্লাহর ওলিকে ডেকে পড়ে ওরে আল্লাহর ওলি 3 নম্বর নোটিশটা হইল তাকে আমি কি ডায়াবেটিস দিয়া দেয় মিছা কথা আর কি নোটিশ দেন ইমাম গজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে এই ঘটনাটি আনছেন আমি যেটি বলতেছিলাম আর কি নোটিশ তুমি দাও এমনি বলো আরো নোটিশ আমি দেই বিভিন্ন রকম রোগ দেই হার্ট স্ট্রোক দেই ক্যান্সারে দিয়া দেই বিভিন্ন রকমের রোগ দিয়া আমি আল্লাহ তাকে ফালায়া রাখি ঠিক না ঠিক লা ইলাহা আল্লাহ 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 একসাথে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন আজরাইল কি দেয় নোটিশ দেয় ঠিক না ঠিক আরো জোরে কি নোটিশ আমার আপনার মধ্যে আছে কি নাই দেখুন তো দেহের মধ্যে সাইয়া চুল সাদাউনি দাড়ি সাদাউনি জরুরিনি আসেনি অনেকের কিডনি নষ্ট নি ক্যান্সার নি ভাত নষ্ট নি আজরাইল বলে ওরা আল্লাহর ওলি সাকরাতের আগে আমি কিছু তার ইয়া দেই নোটিশ এই নোটিশ যারা গ্রহণ করে তারা হলো আল্লাহওয়ালা আর এই নোটিশ যারা গ্রহণ না করতে পারে তারা হলো বদকার ঠিক না ঠিক এই মুসলমান প্রতিদিন আমার আপনার বাড়ির মধ্যে আজরাইল এসেছে মানুষটা বিদায় হওয়ার 40 দিন আগে ফাতালা পরে মরাছিনি না ঘুমাই গেছেন গা মানুষটা বিদায় হওয়ার 40 দিন আগে ফাতালা পরে কোনো কিছু ভালো লাগে না খাবারও ভালো লাগে না সব কিছু ভালো লাগে না তখন কান্দে গুফন বইয়া দিকে এক সিরির লোক আছে বিনে রে তোর কি তুই রে তুই তো একা একা বইয়ে থাকস আমার ভালো লাগে না হঠাৎ করে একদিন হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি এমন হয় কি হয় না আরো জোরে এই জন্য মওতের জন্য তুমি সামান তৈরি করো পরকালের জন্য তুমি সামান তৈরি করো মওতের জন্য যদি তুমি সামান তৈরি করতে পারো পৃথিবীতে বিদায় হওয়ার পরে দেখা যাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমার কবরটাকে জান্নাতের বাগান বানাই দিবে আরো জোরে মওতের জন্য সামান বানাইবার দরকার আছে কি নাই অসুবিধা হইতেছে এর জন্য মওতের জন্য সামান তৈরি করার দরকার আছে কি নাই না কষ্ট হইতেছে এজন্য মরতে হবে যেহেতু চলে যেতে হবে এটা আমার আপনার আজকে না হয় দেখে একটা কথা কইলে মনে হচ্ছে কইলে তুমি কইলে আল্লাহর ওলি এক আল্লাহর ওলি আরেক আল্লাহর ওলির প্রশ্ন করে কি প্রশ্ন রইল কি গো
এ আল্লাহর ওলি আমি জানতে চাই তুমি যে মুরব্বী হয়ে গেছো এই যে তোমার দাড়িটি দেখা যায় এই দাড়ির দাম বেশি না আমার যে একটা ছাগল আছে ছাগলের দাড়ির দাম বেশি? সুবহানাল্লাহ। প্রশ্নটা শুরু না বড়? আরো জোরে বলো। কেমন প্রশ্ন? মহিলা প্রশ্ন কত পুরুষ? উনি বললেন মাগো তোমার প্রশ্ন যাবে এখন দিব না, কয়েকদিন পর তোমার সাথে আমি কথা বলবো। আরো জোরে কন্যা, আর একটু জোরে। কয়েকদিন পরে এই যে প্রশ্ন করলেন উনি ওনার মুরিদদেরকে বললেন, আপনারা অনেকে আমরা মুরিদ আছে না, উনি ওনার মুরিদদেরকে বললেন হে আমার মুরিদরা আমি তোমাদেরকে বলে যাই আমি যেদিন পৃথিবীতে বিদায় হয়ে যাব এমক বাড়িতে একজন ছাগল রাখে একজন মহিলা আছে, ওই মহিলার বাড়ির ভাড়া আমার নিও। এলান হইছে লা ইলাহা ইল্লাল্লাহ নামে জিকির আরম্ভ হইছে। মুর্দারকে যখন কান্দ করে নিয়ে যায় মুর্দারে ওই বুড়িমার কাছে যাইয়া মুর্দারে অটোমেটিক দাঁড়ায় গেছে। আওয়াজ ডারে জোরে হইতো না? হ্যাঁ বুড়ি নে তোর প্রশ্ন জবাব নে। কি প্রশ্ন জবাব নিতাম? আমি বলে যা তোর ছাগলের দাড়ির দাম থেকে আমার দাড়ির দাম কোটি গুণ বেশি। এমন রেগে বলে হ্যাঁ জুলাইদ আগে কেন বললে না আমার দাড়ির দাম থেকে তোর ছাগলের দাড়ির দাম বেশি? এমনি না দেবুরি মা আমি জান্নাতি না জাহান্নামী এটা তো আমার জানা নাই। এই জন্য আমি মৃত্যুর পর যখন সিনারি যখন আমার পাশে গেছে হে সুনাইদ এই জাহান্নামের মালিক তুই ছিলে, নেক আমল করার কারণে ইমান নামে দৌলত তুই ঠিক রাখার কারণে পিছনে যে জান্নাত দেখা যায় ওই জান্নাতের মালিক তুই হয়ে গেছ। কের মালিক? ভাই আজকে আল্লাহ হয় কালকে আমার চলে যেতে হবে, চলে যাওয়ার আগে আগে ইমান নামে দৌলতটা যদি আমরা নিয়ে যেতে পারি তাহলে আমরা দুনিয়া শান্তি আখিরাত ইমান নামে দৌলত যদি না নিয়ে যায় কবরে কোনো শান্তি না। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি যেই কথা বলতেছিলাম চলে যেতে হবে। এখানে যারা আছেন কত মানুষ আগের বছর মাহফিলে ছিল আজকে তারা নাই। আরো জোরে কত মানুষ রাত্রে বেলা আনন্দ ভবনে ঘুমাইবেন, হতে পারে সকালবেলা হসপিটালে চলে যেতে পারেন, ঠিক না বেটি? আল্লাহ বলেন যে জিনিসের গ্যারান্টি নাই একটা ফাইতলারও গ্যারান্টি আছে, টুকি দিয়ে কিনে তোমার আমার 1 সেকেন্ডের ভরসা নাই। ভরসা আছে? যেই জিনিসের ভরসা নাই ওই জিনিসকে নিয়ে তাকাব্বুরি করা, ওই জিনিসকে নিয়ে অহংকারী করা সবচেয়ে বড় বোকামতির কাজ, ঠিক না বেটি? এই সাকরাতের কষ্ট থেকে যদি বাঁচতে চান 1 নম্বর উপকার হলো আপনি কি করতে হবে? আল্লাহর কোরআন শরীফ পড়তে হবে। আরো জোরে সাকরাত মানে মরণ, মরণের কষ্ট থেকে যদি আপনি আসান পেতে চান, রেহাই পেতে চান, আপনার তেলাওয়াতুল কোরআন আল্লাহর কোরআন শরীফ পড়তে হবে, ঠিক না বেটি? এর কোরআন শরীফ পড়তে ভালো লাগে। সাকরাত যেহেতু আছে সন্দেহ আছে, আরে সন্দেহ আছে সবাই তো ইনশাআল্লাহ মরণ আছে। তো আমি বক্তা, আমার মরণ নাই, সবারই আছে। যেহেতু বাঁচতে পারবেন বাস্তব মরণশীল আশরাফুল মাখলুকাত সৃষ্টি সারাদি সবাই আমরা মরণ।
চলে যেতে হবে। চলে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন হিসাব নেবেন। তখন যদি আপনি হিসাব ঠিক মতে দিতে পারেন, আল্লাহর তৈরি বেহেশতের ভিতরে অটোমেটিক ঢুকে যাবে। আর যদি আটকাইতে হয়, আল্লাহ আল্লাহ বুঝছি না, আল্লাহ মেহেরবানি করে মাফ করে দাও। আল্লাহ বলেন ধরছি সাদিদ, সত্য করে আমি ধরছি। আজকাল কিয়ামতের মাঠে আজকে তোমার কোনো বাঁচার কোনো উপায়। এই জন্য মরণ থেকে যত পালাও, মরণ তোমায় ছাড়বে না। আজরাইল তো নিবে তোমায় একদিন তো ধরিয়া, ঠিক না বেঠিক? আজরাইল তোমাকে ধরে নিয়ে যাবে। আজরাইল মাশাআল্লাহ পুলিশে হ্যান্ডকাপ লাগায় দাদা, পুলিশের বাঁচার জন্য এবারে হিয়ানো দূরে, কিন্তু আমি আপনাকে যখন হ্যান্ডকাপ লাগাইয়া নিয়ে যাবে, বাঁচার কিন্তু কোনো পথ নাই। পথ আছে, এই জন্য হ্যান্ডকাপ লাগাই নিয়ে যাবে। হ্যান্ডকাপ লাগাবার আগে আগে আমল নামা জিন্দগিটা ভালো বানাই নেন, আখিরাতের জিন্দগি তৈরি করে নেন, পরকালে জিন্দগি বানাই নেন, ঠিক না ঠিক? হেলে তেলে পরকালে জিন্দগি কি হুজুর? ইমান নামে দৌলতটা ঠিক রাখতে হবে, 5 ওয়াক্তের নামাজ আদায় করতে হবে। আমরা নামাজ পড়ি কেমন নামাজ? এই হক তো পড়লে আরো হক তো পড়ি না, ঠিক না ঠিক? হুজুর ফজর বললে জোহর পড়ি না, জোহর বললে আসর পড়ি না, আসর বললে মাগরিব পড়ি না, মাগরিব পড়লে আশার পড়ি না, ঠিক না ঠিক? কিছু সংখ্যক মহিলারও আছে কি নামাজ পড়ো না গেলিগা এমনি পড়ি না, আসি নাকি এমন? হের বাত হাই আমার জীবন রই শেষ, হের বাত খাই আমার জীবন রই টোলান না বিয়াজে করবো ফাঁস কাপড় তোলা জানছি না, আসেনি এমন টোলান না জানে না। 5টা কাপড় যে দোল লাগে, বিয়া করছে কথা ঠিক হই, এমক বাড়ি সুবান্যার বউ সপ্তাহ আমি কুস্তই পাই না, ঠিক না বেঠিক? এমন আসেনি আপনাদের শৈলপুর অন্যহানদের কথা আমি বলতেছি। ভাই দোস্ত বুজুর্গ, দিলের কানে শুনবেন, মনের কানে শুনবেন। ভাই মুসলমান, চলে যেতে হবে। আল্লাহওয়ালা যারা, দিনদার মহিলা যারা, তারা বলবে জীবন যেতে রাজি, নামাজ চাই ছাড়তে রাজি না, জীবন যেতে রাজি, স্বামীর কথা অমান্য করব না, ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। যদি মহিলারা দিনদার হয়, আল্লাহওয়ালা হয়, পরহেজগার হয়, মহিলারা যখন জান্নাতের ভিতরে যাবে, মহিলা তখন ডেকে ডেকে বলবে আমার স্বামী কয়, আব্দুল গফুর কয়, আব্দুল জব্বার কয়, আব্দুল বাসির কয়, বাসির কয় তুই যা, হে পুরা পুরি তোর যাওয়া তুই যা। এমনি মহিলারা বলবে আল্লাহ যেই স্বামী আমার জন্য সহিল পড়তে বাজার করে আনছে, আমার জন্য বাজার করে আনলো, আমার স্বামীর ছাড়া আমি জান্নাতে যাব না। আল্লাহ তখন বলবে আজকের কিয়ামতের মাঠে আমি আল্লাহ তোমার সুপারিশ কবুল করে নিছি। এরপরে জামাই যখন জান্নাতে জায়গা একবার মন চাইরে লই যেত, আবার চালা এমনি লেখো আল্লাহ আমার যে জান্নাতে দিবা, আমার বাড়িওয়ালা কত কষ্ট করে আমার বাত নান্দা খাওয়াইছে, কত সময় মিছা কথা, কত সময় হাত ফুরে লাইছে, পাও ফুরে লাইছে, বাতের মার গাল তো যাইয়া পাওর উপর পড়ে গেছে গা। আল্লাহ আমার স্ত্রীকে আমার সঙ্গে দিয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে আজকের কঠিন কিয়ামতের মাঠে আমি আল্লাহ উভয়জনের সুপারিশ কবুল করে নিয়েছি, ঠিক না বেটি? এই জন্য স্বামী স্ত্রী মিল মহব্বত চলবেন, ঠিক না বেটি? একজন আরেকজন সালাম দিবেন, সালাম দিবেন, সুন্দর করে আটবেন, মাথা নিচু দিয়া, মাথা কি কইরা। আমি দেশের মহিলারা বেড়ানি দেখলো ফুলাটি বালা, ফুলাটি দেখলো মালটা বালা, ঠিক আছে না? আছে শুনবো না বিয়ের থেকে গান কদম তোলাই দেখা দিও বন্ধু, কেউ জানে না জানে, আসেনি? বুন্দাই কথাটা কেউ কইতেছে তুমি যে আমার কাছে আইবা, আমার আব্বা আম্মা যেন না জানে, আর হিডক তুমি যেমন কথা দিবা আমার আব্বা না জানে, জানলে দুজনে ফেস চালাইব, আসে না? এই দুই অবস্থার কারণে আজ অশান্তি বিরাজ করে। এই দুই অবস্থার থেকে যখন নাকি পুরুষ মহিলারা বঞ্চিত হয়ে যাবে, এই দুই অবস্থা যখন পুরুষ মহিলা
মহিলারা ছেড়ে দিবে ওই ঘরের ভিতরে আল্লাহর রহমত বরকত নাযিল হবে। ঠিক না ঠিক? আর বিশেষ তো লম্বা করে লাভ নাই, কারণ অনেক কানাজা ওয়াজ করে লেছি, যেহেতু অনেক কান ওয়াজ করে লেছি, কথা বুঝছেন না? আর সময় করে লাভ নাই, না আর করে লাভ নাই, আর করে লাভ নাই, অনেক কানাজা করে লেছি। আরে আর বাইচে দেখে তোমরা আর ওজন আছে না, আর দূর বাইচে দেখে আর দূর হইতে পারে না, আর আর বললোই তো না, কথা বুঝছেন না? আর করুন যেত না, কথা বুঝছেন না? আর না আর করে লাভ নাই। আমার লাগে তোমরা দোয়া করবা, আমার লাগে তোমরা দোয়া করবা। আর গজল হইলে না গামন ইনশাআল্লাহ। আমি সামনে ইন্ডিয়া যাবো, আমার তো ইন্ডিয়া প্রোগ্রাম করতে হবে, আমার লাগে দোয়া করবা। আরে না না না, আমার লাগে দোয়া করবা, আমার লাগে দোয়া করবা। আমার লাগে তোমরা গজল মন তো সিলেট যাইও, এই আসাম আছে প্রোগ্রাম, আসাম যাইও, কথা বুঝছি না? আমার প্রোগ্রাম হলে সিলেটটা ভাষা মাতো তখন আমার লোক লইও। এখন না, এখন না, এখন না, হ্যাঁ না, আমার গজল মন তো ছেলে দূরে লইও, দূরে কমু রাত 2টার পরে বুয়া, 2টার পরে যখন বুয়া তখনই এনে মজা লাগে, তখন নিশি রাত্রে আলোচনা বুড়া বুড়া বাড়ির থাকে মমি সিং লইও। আমি তোমরা একটা মাইকো তো মনে যে আনমন চাহুন তো টুকুর টুকুর থাকবা, কি তেমন ভালো লাগে। আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনের সহি বুঝদান করুন, সকল বলেন আমিন। ঠিক আছে, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন।